अब क्या करोगे प्रखर बाबू? तुम्हारी बुलबुल को मेरे कैद से कैसे छुड़ाओगे? इसे छोड़ दे कमीने। दम है तो मुझसे मुकाबला कर। तुझ में दम है तो गोली चला के दिखा। क्या बच्चों की तरह खिलौना लेके नाच रहा है? तुम मेरी परवाह मत करो प्रखर, चलाओ गोली, खत्म करो इस हैवान को। नहीं डॉली नहीं, मैं ऐसा नहीं कर सकता। पर तुम डरो मत, इस कमीने की मौत मेरे ही हाथों लिखी। सोच लो प्रखर बाबू, वहाँ तुम्हारी उंगली ट्रिगर पे पड़ी और यहाँ मेरी तीखी सी छुरी तुम्हारी प्यारी सी बुलबुल की मुलायम सी गर्दन के आर पार हो। नहीं, उससे पहले मेरी गोली तेरे गंदे से दिमाग के चिथड़े उड़ा देगी। तुझ जैसे कीदड़ के लिए मेरी सिर्फ एक ही गोली काफी है। करेक्ट, बहुत अच्छा राजेंद्र, बहुत अच्छा, बहुत अच्छा थैंक दादा। चलो, बहुत अच्छा, बहुत बढ़िया, धमका लगवाओ दादा। बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। अरे भाई चुप क्यों हो? अनाउंस कर दो। एंड इट्स अ रैप। अगला शेड्यूल दार्जिलिंग। दार्जिलिंग, ये ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু চিরো। দার্জিলিং জমায় রহস্য জমজমাট পুরী, তারই সঙ্গে হংকংয়ে বা লন্ডনে ঘুরি। হাত ধরেছে বেশ, জটায়ু তো বেশ, জানে ঠিক সে ভেস্তে দেবে সব জারি জুড়ি। আমাটির বেহালা হোক বা কৈলাসের পাথর, রক্তে মাখা ভোজালি বা ধূর্ত মূর্তি চোর, সূত্র ধরে সে ঠিক সমাধানে পৌঁছে যাবে ধোঁয়াশা কাটিয়ে ঘন ঘোর। সামনে এসে দাঁড়াবে এতটা দুঃসাহস আছে কার, আছে কার, আছে কার, আছে কার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুন্ধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। সুপ্রভাত। কি ভাই দাদা কই? ম্যাম চলছে নাকি? এক্সারসাইজ বলি। এসেছেন? বসা, আসছি। সুপ্রভাত। সুপ্রভাত। সুখবর বলে মনে হচ্ছে। কি মানে কি করে? ওই আপনি পরপর দুবার বেল্টে পরপর বুঝেছিলাম যে কোনো একটি খবর আপনি আমাকে জানাতে উদ্গ্রীব, তবে সেটা সুসংবাদ না দুঃসংবাদ সেটা তখনও বুঝিনি। তাহলে সুসংবাদ এটা স্যাঙ্গুইন হলেন কি করে? ওই আপনার ইউজুয়াল সময় 9টার প্রায় 17 মিনিট আগে আপনি এসে পৌঁছে গেছেন, আর আপনার আফটার শেভের গন্ধে। আর এখন তো দেখছি নতুন বেড়ে দাড়ি কামানো হয়েছে, আর এই হলুদ পাঞ্জাবিটা যে নতুন সেটা তো দেখাই যাচ্ছে। একদম ঠিক ধরেছেন মশাই। আপনাকে না বলা পর্যন্ত না স্বস্তি পাচ্ছিলাম না। পুলক ঘোষালকে মনে আছে তো? ওই বম্বে চিত্র পরিচালক তো, যিনি আপনার বোম্বাইয়ের বোম্বেটা থেকে হিন্দি ছবি করেছেন। শুধু হিন্দি ছবি না, হিট হিন্দি ছবি, বুঝলেন ভাই? আমাকে তখনই বলে রেখেছিল আমার গল্প থেকে আবার ছবি করবে, এই একদিনে সেটা হচ্ছে। ও কোন গল্পটা? আরে ওই যে কারাকোরামের ব্যাপারটা। তবে এখন ওটা আর কারাকোরাম নেই, দার্জিলিং হয়ে গেছে। ধুস, কোথায় কারাকোরাম আর কোথায় দার্জিলিং। আরে ঠিক আছে মশাই, হাফ ব্লাইন্ড ম্যাটার্নাল আঙ্কেল ইজ বেটার দেন নো ম্যাটার্নাল আঙ্কেল। আর তাছাড়া আমার তো এখন রেটও বেড়ে গেছে, 40,000 অনলি। বলেন কি? আমার 2 বছরের রোজগার। না, এসব ছাইপাশ টিকটিকিপনা ছেড়ে এবার ভাবছি কলমটাই ধরতে হবে। আরে যেখানে ফিল্মের বাজেট 56 লাখ, রাইটারকে 40,000 দেবে না? ওখানে টপ অভিনেতারা কত করে পায় জানেন? তা মোটামুটি একটা ধারণা আছে বই কি। তাহলে
বলে হবে? শুনুন, এই ছবিতে প্রখর রুদ্র করছে রাজেন রায়না, সেই তো নিচ্ছে 12 লাখ। আর ভিলেন হচ্ছে মহাদেব ভার্মা, তার রেট আরো বেশি। এখন অব্দি 5টা ছবি করেছে, 5টাই সিলভার জুবিলি। তা পুলক ঘোষাল আপনারা তো পেয়ারের, আপনাকে ডাকবে না দার্জিলিং এ? ডাকবে না মানে? আলবাত ডাকবে, ওর গ্র্যান্ডফাদারও ডাকবে। তবে আমাকে একা না, আমাদের 3 মাস্কেটিয়ার্সকেই ডেকেছে। তবে আমি বলে দিয়েছি যে ইনভিটেশনের কোনো দরকার নেই, আমরা এমনিই যাব। কি ঠিক করিনি? দেখুন, দার্জিলিং এ যাওয়ার জন্য আমি সবসময় এক পায়ে খাড়া। ওরকম জায়গা আর দুটো হয় না। দেশের কোটি দেশে অবস্থিত হবার দরুন উত্তরে হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগর। বড় বিউটিফুল অ্যাক্সিডেন্ট অফ নেচার। আর তাছাড়া ফেলুদার গোয়েন্দাগিরি তো ওখান থেকেই শুরু। বলদেব স্যার, হ্যাঁ, ম্যালের রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চিতে বসে আমার বাগালে রোদ্দুর আর 3 বাবুর মুখোশে চুরুটের গন্ধ। তাহলে আমরা যাচ্ছি তো? দাঁড়ান দাঁড়ান মশাই, দাঁড়ান। আরো কয়েকটা ডিটেলস জেনে নিই। বলুন। গেলে কবে যাবা? দেখুন, ওদের একটা টিম তো অলরেডি দার্জিলিং পৌঁছে গেছে, তবে আগামী শুক্রবারের আগে কাজকর্ম আরম্ভ হচ্ছে না। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার। শুটিং দেখার ব্যাপারে আমার কিন্তু কোনো আগ্রহ নেই, তবে কাজটা ঘরের মধ্যে হচ্ছে নাকি মাঠে ঘাটে? বিরূপাক্ষ মজুমদারের নাম শুনেছেন? বেঙ্গল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তো ছিলেন, এখন আর নেই। ওই একটা মাইল্ড সেরিব্রাল অ্যাটাকের পর উনি এখন রিটায়ার করেছেন। আচ্ছা, উনি স্পোর্টসম্যানও ছিলেন না কোনো একটা খেলা? সাবাস তোপসে। উনি এককালে ভারতবর্ষের বিলিয়ার্ড চ্যাম্পিয়ন ছিলেন আর নামকরা শিকারীও ছিলেন। কারেক্ট। উনি কিন্তু বিরাট বংশের ছেলে। ওনার পূর্বপুরুষ পূর্ববঙ্গের নয়নপুরের জমিদার ছিলেন। দার্জিলিংয়ে ওদের একটা পুরনো বাড়ি আছে একেবারে টি এস্টেটের মধ্যে। এখন রিটায়ার করার পর বিরূপাক্ষবাবু ওখানেই থাকেন। ওই বাড়িরই 2টো ঘরের শুটিং হবে, আর বাকি যেমন ঘুরে ফিরে হয় আর কি। তা ওরা তো উঠছে উইন্ডারমেয়ার হোটেলে, আমরা চাইলে অন্য জায়গাতে উঠতে পারি। না না না, আমরা উইন্ডামেরেই উঠব। ব্রিটিশ আমলের হোটেল, ব্যাপারই আলাদা। তবে হ্যাঁ, ফিল্ম পার্টির সাথে অতিরিক্ত মাখামাখি না করলেই হলো। বেশ, তাহলে তপসে বুকিংটা সেরে ফেলি। क्या हुआ? पहली दफा फिल्म में मेरा कान बंद हो गया था। I just love to come to this part of the country. असली कदरदान मिलते हैं यहाँ पे। क्यों? ऐसी भीड़ तो तुम्हें हर कहीं मिलती होगी। फर्क है, इस भीड़ में कोई कवि है तो कोई शायर, या फिर कोई प्रोफेसर जो इतना पढ़ा लिखा है कि मैं और तुम सोच भी नहीं सकते। और तुम कह रहे हो कि इनके लिए भी आज रेड लेटर डे है? मैं नहीं, ये नजारा कह रहा है। उफ, तुम्हारी ये मॉडेस्टी। खैर वो सब छोड़ो। ये बताओ, रूम अलॉटमेंट का कुछ हुआ क्या? नहीं, वो बात करेंगे रिंकुशी से। उफ, क्या सब करवाते हो राज, ऐसे ही तो स्टैंडर्ड फैलता है। অনেকটা সময় আছে। হ্যাঁ, চলো ভিআইপি লাউঞ্জে গিয়ে বসে দিই। ও ভিআইপি লাউঞ্জটা কোথায়? ওই যে, আরে চলো ভাই, চলো। এই যে এক ফলে পৃথক যাত্রা হলো না তাহলে? আরে লালুদা, লালুদা, ফেলু বাবু, কি সৌভাগ্য। তপেশ, কেমন আছো ভাই? ভালো। আপনাদের দেখে এত আনন্দ হচ্ছে না, মনে পড়ে যাচ্ছে সেই বোম্বাইয়ের বোম্বেটের অ্যাডভেঞ্চারের কথা। হ্যাঁ, তবে শেষটা ওরকম না হলেই বোধ হয় ভালো। আরে না, ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল, ও কি বারবার হয় নাকি? जाके आलापटा करिए दी। महादेव वर्मा, वेरी फेमस एक्टर, मेरे बॉय का विलेन, और ये है लालमोहन गांगुली, हमारे बॉय का राइटर। राइटर? ओह, नाइस टू मीट यू सर। प्रदोष चंद्र मित्तिर, वेरी फेमस डिटेक्टिव। ओह, उनका ब्रदर तपेश रंजन। हेलो। और ए राजेन, राजेंद्र रायना, लालू दा तुम्हारा प्रखर रुद्र, यानी फिल्म का हीरो, along with सुचंद्रा, who is playing Dolly. डॉली?
এরকম তো কোনো চরিত্র আমি কখনো লিখিনি ভাই। এ লালুদা তোমার বড্ড বাড়াবাড়ি। মারাদোনা হাত দিয়ে গোল করে দিল, আর তোমার গল্পে আমি ছোট্ট একটা নারী চরিত্র ঢোকাতে পারবো না? একটু গ্ল্যামার চাইতো নাকি? এই জন্যই তো প্রখররুদ্রকে একটু গার্লফ্রেন্ড দিলাম। এতে কি হবে, কি হবে ভাই তপেশ? ইমোশন, ড্রামা, একটু নাচ, গান। আমি তো কিশোর আর আশার গলায় গান ভেবে ফেলেছি, বাপ্পিদা সুপারহিট ব্লকবাস্টার। না কিন্তু প্রখরকে যেভাবে তৈরি আরে করেছি, দূর, গোয়েন্দা বলে কি সে মানুষ নয়? তার জীবনে নারী থাকতে নেই? হ্যাঁ, এটা হয়। ওই যে আপনাদের ওই ফেমাস ডিটেকটিভ, মানে এমনি এমনি নয়, লিটারেচারে, আমাদের লিটারেচারে, সে তো মানে বিয়ে করেছিল, তার বাচ্চা হয়েছিল, সে তো ডিটেকটিভ নয়, সত্যান্বেষী, ব্যোমকেশ বক্সী। এই নামটাই তো, যে সাহিত্যের হোক রক্ত মাংসের হোক, অতগুলো গল্প একা লাগে না বলুন? হ্যাঁ ঠিকই। সেই জন্যই তো এই কে এই একা এত বড় ইউনিট সামলানো না। আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এগুন না, দার্জিলিংয়ে পৌঁছে তো দেখা হবে। একদম 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 এলাম। হ্যাঁ आओ बैठो बैठो। आपको इस इंडस्ट्री में आए हुए बस कुछ ही साल हुए हैं नहीं? जस्ट 3 years। एक्चुअली हमें ट्रैवलिंग का बहुत शौक था। एक बार कश्मीर गए थे घूमने के लिए, उसी दौरान श्रीनगर में एक शूटिंग चल रही थी, तो वहाँ डायरेक्टर साहब के साथ जान पहचान हो गई ओवर डिनर। उन्होंने ही पहली बार मुझे रोल ऑफर किया, और फिर एक के बाद एक बस सिलसिला चल पड़ा। And you never look back. एक्चुअली नो, आई डिडंट। अच्छा आप जो ये चरित्र कर रहा है जी, खलनायक का चरित्र, तो आपका कैसा अनुभूति हो रहा है? बहुत ही बढ़िया, मतलब कमाल का कैरेक्टर लिखा है आपने, और उतने ही जबरदस्त सीन्स। थैंक यू थैंक यू। तो वो कौन सा दृश्य सबसे अच्छा लगा आपको? वो जो सीन है ना, जहाँ पे मैं डॉली को अपने बाहों में जकड़ के रखता हूँ, और वो लौंडा, मतलब हीरो सामने खड़ा है फिर भी कुछ नहीं कर पा रहा है। गजब का सीन है वो। मतलब दादा क्या सोचा है आपने, क्या लिखा है, कमाल है, मजा आ गया। रियली आई लाइक्ड इट। पीजिए ना। अच्छा, हमने सुना है कि डिटेक्टिव लोग किसी भी इंसान को सिर्फ देख के सब कुछ बता देते हैं, तो हमें देख के हमारे बारे में भी कुछ बताएं। देखिए मिस्टर वर्मा, ऐसी बात नहीं है, हम कोई जादूगर या ज्योतिष तो है नहीं, बस ऑब्जर्वेशन से जितना डिड्यूस कर सकते हैं कर लेते हैं। जैसे कि आप थोड़े निराश लग रहे हैं। आप बहुत देर से यहाँ वहाँ देख रहे हैं और नोटिस कर रहे हैं कि लोग आपको पहचान नहीं पा रहे हैं, लेकिन सारी की सारी भीड़ इकट्ठा हो रही है सुचंद्रा और राजन रैना के लिए। ये देखने के बाद आपने अपने सनग्लासेस उतार लिए इस उम्मीद में कि अब लोग आपको पहचान पाएंगे, लेकिन वैसा हुआ नहीं। आप निराश होकर फिर से अपना चश्मा डाल दिए। क्या बताएं, मित्र क्या मिटर, प्रदोष सी मिटर, बंगाली में प्रदोष चंद्र मित्र पूरा नाम। थैंक यू। एक्चुअली मैं ये कहना चाह रहा था कि लगता है बंगाल में हिंदी फिल्में कोई देखता नहीं है। एक सेकंड, आप हताश मत होइए। आप हमारे बोई के ऊपर होने वाला आसन्न सिनेमा का विलेन है। आपके ऊपर पूरा रिसर्च किया। एक्चुअली क्या है, आपका जो वो 3 छवि है ना, यहाँ पे मुक्ति नहीं पाया, इसीलिए लोग पहचान नहीं पा रहा। आप मनमरा मत होइए। आप मनमरा मत होइए। मरा हाँ, जरूर जरूर और जरूर। वैसे भी इनकी हिंदी सुनने के बाद मन मरा रहने का कोई चांस ही नहीं है। Welcome to Windermere, sir. Welcome, sir. Hope you have a pleasant stay with us. Thank you. Enjoy. We look forward Thank to you. hosting you. सर, Welcome to which Indian side Night. is Kanchenjunga?
দ্যাট ওয়ে স্যার। ও এদিকে। মশাই 1841 হোটেল, সিপাহি বিদ্রোহের আগে তৈরি। কি বলছেন মশাই? সিপাহি আমি উঠিনি। আচ্ছা, হোটেলটা হন্টেড নয় তো? एक सिंपल सा काम, एक सिंपल सा काम नहीं कर सकती तुम? राज मैं देख रही हूँ, मैं कर रूम लूंगी। अलॉटमेंट के लिए बोला था तुम। कर लूंगी मैं। कब मुझे करेंगे? छोड़ो ना। Can't believe this. सब ठीक ठाक है ना? Yeah, okay. Thank you. अरे सामान जल्दी लेके आओ। सभी तो ठीक है लेकिन डायरेक्टर का चेयर नहीं है। हाँ सर देख लेते नहीं डायरेक्टर का चेयर चाहिए मुझे, नहीं तो शूटिंग नहीं हो। नहीं बिल्कुल बिल्कुल হ্যাঁ এবার বলো তুমি কি বলছো তখন থেকে? সুন্দর ফগ আছে এখানে একটা আরে তুমি আকাশ আকাশ দেখাচ্ছ কেন? আকাশই যদি দেখা যায়, কলকাতার আকাশ, দার্জিলিং এর আকাশ, বোম্বের আকাশে কোনো ফারাক আছে? তোমাদের নিয়ে না তোর। সে কি মশাই, আপনি এর আগে দার্জিলিং আসেননি কখনো? নো স্যার, ফার্স্ট টাইম। তার মানে কাঞ্চনজঙ্ঘা দেখা হয় নাই চক্ষু মিলিয়ে? না স্যার। উফ, আপনাকে আমার যা হিংস হচ্ছে না মশাই। কেন? কারণ আমাদের মধ্যে আপনি একমাত্র যে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি উপলব্ধি করতে পারবেন। বলছেন? বলছি। আচ্ছা এই কথাটা বলুন তো, এই পুরো জায়গায় একটু কোনো গাড়ি ঘোড়া চলছে না কেন? দেখুন, দার্জিলিংয়ে বেশ কিছু জায়গায় গাড়ি চলাচল নিষিদ্ধ, এটা সেরকমই একটা জায়গা। দার্জিলিং মল, আমরা বাঙালিরা যেটাকে ভালোবেসে ম্যাল বলি, তো এখানে গাড়ি চলে না, তবে দরকার পড়লে আপনি ঘোড়ায় চাপতে পারেন। পারবেন তো ঘোড়া চড়তে? আরে কি বলছেন, ঘোড়ার গ্র্যান্ডফাদারই চললাম রাজস্থানে। যে একবার উঠে চলেছে তার কাছে অন্য কোনো জন্তু কোনো ব্যাপারই না। লালুদা হ্যাঁ ঘুরতে বেরিয়েছো বুঝি? হ্যাঁ। খুব ভালো খুব ভালো। আচ্ছা আলাপ করিয়ে দিই, ইনি বিরূপাক্ষ মজুমদার, এর বাড়িতেই আমাদের শুটিং হচ্ছে। উনি প্রদোষচন্দ্র মিত্র, বিখ্যাত ডিটেকটিভ। हेलो, নমস্কার। ওর ভাই তপেশ রঞ্জন, নমস্কার। আর ইনি রহস্য রোমাঞ্চ সিরিজের লেখক লালমোহন গাঙ্গুলি। Namaskar. I see. But how are you related to the shoot? ও ওয়েল, আই এম নট। আমার এই বিখ্যাত বন্ধুর লেখা একটি উপন্যাস থেকে ওনার চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। Wow, very good. In a crime writer, আপনি গোয়েন্দা, দারুণ কম্বিনেশন। আচ্ছা, কয়েকদিন আগে আপনার খবরের কাগজে নাম বেরিয়েছিল তাই না? হ্যাঁ, ওই গত বছরে পুষ্পকের একটা খুনের ব্যাপারে দু একবার বেরিয়েছিল আর কি। ইয়েস অফকোর্স। সেই জন্যই নামটা চেনা চেনা লাগছিল। অ্যাকচুয়ালি জানেন তো, মানে আমার না একটা ওই পুরনো হবি আছে, খবরের কাগজের কাটিং রাখা, যে কোনো নিউজ না, ক্রাইম বলতে পারেন, এটা আমার অ্যাডিকশন। আমার সেক্রেটারি রজত বোস সেই খাতায় এগুলো সেঁটে রাখে। সো ফার আই হ্যাভ কমপ্লিটেড 32 ভলিউমস। আপনার খবরও আছে কিন্তু, পড়েছি। এনিওয়ে, আই হ্যাভ রান আউট অফ মেডিসিনস। একটু ওষুধের দোকানে যেতে হবে। ইফ ইউ আর নট ডুইং এনিথিং ইন পার্টিকুলার, ইউ ক্যান কাম অ্যালং। শিওর, ওয়াই নট, আসুন না। না না ঠিক আছে, আপনারা যান, আমাকে আবার একটু মার্কেটিং করতে হবে। এসব জায়গায় এসে একটু ফ্যামিলির জন্য জিনিসপত্র না কিনলে চলে? বলো লালুদা। আমি যাচ্ছি। হ্যাঁ ওকে, প্লিজ চলুন। Trophinil 30 tablets. Antidepressant. আমার 1 মাসের স্টক। না খেলে আবার ঘুম আসে না। থ্যাংক ইউ, চলুন। একদিন কি আপনার খাতাগুলো দেখা যেতে পারে? ইউর মোস্ট ওয়েলকাম। আপনি তো গোয়েন্দা, আপনাকে আমি এমন কিছু ক্রাইমের খবর দিতে পারি যা গত 20 বছরে সলভ করা যায়নি। ভেরি ইন্টারেস্টিং। সেভাবে দেখলে অবশ্য আমার নিজের জীবনটাও কম ইন্টারেস্টিং নয়। একসময় তো ভেবেছিলাম একটা অটোবায়োগ্রাফি লিখব, কিন্তু নিজের কথা, মানে সব সত্যি কথা সবসময় কি বলা যায়? আপনি কি বলেন মিস্টার মিতা? ডিপেন্ড করে। না, আত্মজীবনীতে সত্যিটাকে গোপন করা উচিত নয় কখনো। একদিন আসবেন কিন্তু। কোন সময় গেলে আপনার সুবিধা হয়?
মর্নিংস দ্য বেস্ট টাইম। বিকেলবেলায় আবার আমি একটু ঘুরতে বেরোই। আর আমার ভিলাটা ওই আপনাদের উইন্ডারমেয়ার হোটেলের পাশ দিয়ে একটা রাস্তা খাড়া ওপরের দিকে উঠে গেছে, রাইট নিয়ার দি টপ, নয়নপুর ভিলা। ইউ কান্ট মিস ইট অ্যাকচুয়ালি। একদিন আসবেন। শিওর। বাই। গুড বাই। চলুন মেলে ফেরা যায়। হ্যাঁ তাই চলুন। এরা তো সে খেতে পেয়েছে? হ্যাঁ খিদে তো পেয়ে গেছে। আরে পুলক, কেমন বুঝলেন মজুমদার মশাইকে? বেশ ইন্টারেস্টিং। আর ওনার বয়স হলে কি হবে, বেশ তরতাজা আছেন। আর প্রচন্ড কৌতূহল জানেন তো, শুটিং এর সব খুঁটিনাটি আমার থেকে জানতে চাইলেন শুটিং এর কথা যখন হলো। আচ্ছা, ওনার বাড়িতে আর কে কে আছেন? দেখুন উনি তো বিপত্তি, 2 মেয়ে দুজনেই বিয়ে করে বাইরে আছে। এক ছেলে কলকাতায়, সে আসবে, অন্তত আসার তো কথা। আর থাকার মধ্যে ওই সেক্রেটারির কথা বললো রজত বোস, সে 3 জন চাকর, 1 জন মালি, 1 জন সহিস। আচ্ছা আচ্ছা, আমার না কাল পরশুর পর থেকেই তো শুটিং, প্রচুর কাজের চাপ। আমি একটু সেগুলো সারি। হ্যাঁ হ্যাঁ প্লিজ আপনি আসুন। নমস্কার। লালুদা এলাম। হ্যাঁ তবেশ ভাইয়া দেখা হচ্ছে। চলুন কেভেন্টাসে বসি। আচ্ছা ফেলুদা, হুম। মিস্টার মজুমদারের হবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অনেকটা আমাদের সিধু জাটার কথা মনে পড়ে যায় না? তফাৎ একটাই, সিধু জ্যাঠা সব রকমের খবর সংগ্রহ করেন, আর ইনি করেন শুধুমাত্র ক্রাইম সংক্রান্ত। ভাই আমার কিন্তু মন একটা কথা বলছে। কি বলছে আপনার মন? আমার মন বলছে যে এ যাত্রা বৃথা যাবে না। সে কি, বৃথা কেন যেতে যাবে? দার্জিলিং এ এসেছি চেঞ্জে, চমৎকার ক্লাইমেট, পলিউশন ফ্রি আবহাওয়া, শরীর মন চাঙ্গা হতে বাধ্য। কি মুশকিল, আমি সেদিক দিয়ে কথাটা বলিনি। তাহলে কোন দিক দিয়ে কথাটা বলেছেন? আমি বলছি আপনার পেশার কথা। আমার পেশা? আমার মন বলছে আপনাকে খুব শিগগিরই কাজে লেগে পড়তে হবে। একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। যা বাবা, এই তো সকালবেলা বললেন হালকা সর্দি লেগেছে, নাক বন্ধ। আরে দূর, আর বলুন না। আমার মানে একটা ইয়ে হচ্ছে না, একটা একটা বুক ধুকবুক, একটা মানে অ্যাডভেঞ্চারের ইয়ে। সমস্যাটা আমার পেশা নিয়ে নয় মশাই, আপনার পেশা নিয়ে, যেটা আপনাকে বাধ্য করে সব জায়গায় একটা রহস্য সন্ধান করতে। তবে হ্যাঁ, গড ফরবিড যদি সত্যি সত্যি কিছু ঘটে যায়, তাহলে এই ফেলুমিত্তির যে হাত গুটিয়ে বসে থাকবে না, এটা যদি বলতে পারি। ইয়েস, এই 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 হচ্ছে একেবারে এবিসিডির মতো কথা। আরে কি হলো? আরে কি আপনি? ছাড়ুন, লাগছে তো। কি আপনি? পেটে ঢুকে মোচড় দিলে আরো বেশি লাগে। লাগছে, আপনি ছাড়ুন, লাগছে। রতনদা পাঠিয়েছে, টাকাটা ছাড়। আমি বলছি আপনি কোন গলাটা ছাড়ুন, গলা লাগছে। আরে দাদা, আমি তো রতনবাবুকে বললাম আমাকে কিছুদিন কনসিডার করতে। দেখুন, আপনারা তো জানেন যে ব্যবসায় ওপর নিচ আছে। জানি তো, যখন উঠেছিল তখন তুই গেছিলি। এখন নেমেছে তাই আমি এসছি, কথা না বাড়িয়ে টাকাটা ছাড়। হাত জোর করছি আপনাদের কাছে, আমাকে কটা দিন সময় দিন। দেখুন, এইভাবে যে লক আউট হয়ে যাবে আমি বুঝতে পারিনি। শুয়োরে বাচ্চা, শনিবার দিন মাঠে কি সেই কারণেই গেছিলি লক আউট তুলতে? হ্যাঁ, দেখ তো ব্যবসা ডুবে গেছে, ধার দেনা হয়েছে। এবার এ টাকা তুই জুয়া খেলে শোধ দিবি না তোর কিডনি বেঁচে, সে তোর ব্যাপার। আজকে বৃহস্পতিবার, শনিবারের মধ্যে যদি সোমবার আমি সোমবারের মধ্যে শোধ দিয়ে দেবো। প্লিজ প্লিজ। খুব কষ্ট। আরে ভাইয়া তপেশ, ওঠো ওঠো ওঠো। আরে ওঠো, আরে ভাইয়া তপেশ ওঠো না। ওঠো 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 ওঠো। লালনবাবু, আপনি সাবলাইম। ওঠো, চলো চলো। ফেলুদা কোথায়? স্বর্গীয়, হেভেনলি হেভেনলি। আরে কি হয়েছে কি বলবেন তো? আরে অপার্থিব, অনির্বচনীয়। আরে তুমি চলো তো। দাঁড়ান দাঁড়ান, আপনি কি আবার এলএসডি ট্রাই? এসডি আরডি কিছু না, তুমি এসো, এই জিনিস মিস করা যায় না। এসো। আরে এসো। আরে চটিটা তো পড়তে চটি দিন। বহলে নিয়ে এসো। এসো 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 এসো। ওই এসো।
আরে কিন্তু কি হয়েছে কি বলবেন তো? এই জিনিস কারোর সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগে। ভাইয়া শুনবে নাকি? ইয়ে মানে আবার বৈকুণ্ঠ মল্লিক? আবার মানে আবার আবার কি কাউকে বলতে শুনেছ? আবার রবীন্দ্রনাথ? না। বা আবার শেলি, কিটস, বায়রন, আবার জীবনানন্দ? সরি। আরে লোকটা এথেনিয়াম ইনস্টিটিউটকে জীবন উৎসর্গ করে দিল বলে, নাহলে কোথায় পৌঁছে যেত? বলছি, চুপ করে মন দিয়ে শোনো। ওই কাঞ্চনজঙ্ঘে দেখেছি তোমার রূপ উত্তরবঙ্গে, মুগ্ধ নেত্রে দেখি মোরা তোমারে প্রভাতে, সাঁঝেতে আরেক রূপ ভুল নেই তাতে, তুষার ভাস্কর্য তুমি মোদের গৌরব, সবে মিলে তোমার এই করি মোরা স্তব। বাহ, দারুণ তো। এই যে সম্বোধনে এই যে আকারটা একার হয়ে যায়, সেইটা কিভাবে কবি ব্যবহার করেছেন দেখেছো? জঙ্ঘা, জঙ্ঘে, বঙ্গে। গ্রেট পোয়েটদের এটাই হচ্ছে লক্ষণ। সেই তো, দারুণ। কিরে, আরে কোথায় গিয়েছিলেন মশাই? ওই সকালে যোগাসন করার পর মনে হলো একটু দৌড়ে আসি, তাই ম্যাল থেকে অবজারভেটরি হিলের যে রাস্তাটা সেটাতে 4 পাক দিয়ে এলাম। দেখলেন দ্য গোল্ডেন মাউন্টেন? গোল্ডেন মাউন্টেন? না, আপনি যেটা মিন করছেন সেটা আমি দেখেছি, তবে আপনার তর্জমাটা ঠিক শুনলো না। কেন? কাঞ্চন মানে তো সোনা, তাই বরফের উপরে রোদ পড়ে সোনার মতো ঝলমল করছে, তাই তো এরম নাম। হ্যাঁ, যদি কাঞ্চনজঙ্ঘা শ্যামবাজার 5 মাথার মোড়ে অবস্থিত হতো তাহলে হয়তো আপনার কথাটা খাটতো, কিন্তু তা তো নয়। কাঞ্চনজঙ্ঘা কথাটার উৎপত্তি হচ্ছে তিব্বতী ভাষা। কান মানে হচ্ছে বরফ, তেন মানে হচ্ছে মহান, জড মানে হচ্ছে গুপ্তধন, আর ইঙ্গা মানে হচ্ছে 5, অর্থাৎ দ্য 5 ট্রেজার্স অফ দ্য গ্রেট স্নো মাউন্টেন। রাফ ট্রান্সলেশন। আপনি তিব্বতী ভাষাও জানেন? আমি তো মুখেই খালাস। তাও আবার কিউরিওর দোকানে। এইসব বলে লজ্জা দেবেন না। আচ্ছা বলুন, কেমন দেখলেন কাঞ্চনজঙ্ঘা? যতবার দেখি বয়সটা একটু হলেও কমে যায়। আর সবচেয়ে ভালো ব্যাপারটা কি জানেন তো, শহরে যত্রতত্র বাড়ি হয়ে গিয়ে শহরটার 12টা বাজিয়ে দিয়েছে, তবে অবজারভেটরি হিলের রাস্তাটার কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়। ফেলুবাবু জানেন, আমারও আজকে প্রথম মনে হলো যে আমার জন্ম সার্থক। এত গাঁজাখড়ি গল্পের হাই ভোল্টেজ পাক দেওয়ার পরেও যে আপনার সূক্ষ্ম অনুভূতিগুলো জীবিত আছে, সেটা জেনে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আজকে আমরা কি করছি মশাই? আজ ভাবছি সকালবেলা একবার মজুমদার মশাইয়ের ওখান থেকে ঘুরে আসি। কাল থেকে তো শুটিংয়ের লঙ্কাকাণ্ড বাঁধবে, আর ভদ্রলোকের সঙ্গে নিরিবিলিতে বসে তো কথা বলা যাবে না, তাই আজ গিয়ে শান্তিতে ওনাকে একটু একটু কাল্টিভেট করার ইচ্ছে আছে। ও তথাস্তু। সো রজত, হ্যাঁ স্যার। কালকের ফাইলটা একটু দেখতে হবে। ওকে। কোথায় যেন একটু গন্ডগোল লাগছিল। ওকে স্যার। ওকে। আরে ওয়েলকাম ওয়েলকাম। নমস্কার। আসুন আসুন। আলাপ করিয়ে দিই, রজত বোস আমার সেক্রেটারি। নমস্কার। আসুন। আর আজ সন্ধ্যেবেলায় আমার পুত্র সমীরণ আসছে। আচ্ছা, বছর 40 বয়স, খুব ছটফটে, বিয়ে হয়নি এখনো, ব্যবসায়ী মানুষ, শেয়ার মার্কেটে খুব ইন্টারেস্ট তার। বলতে পারেন আমার সঙ্গে কোনো ব্যাপারেই কোনো মিল নেই। যাকে আমার কথা থাক, আপনাদের কথা বলুন। আমরা বরং আপনার কথাই শুনতে এসেছি। ও বাবা, তাহলে তো আর কথা শেষই হবে না। বলতে পারেন আই লেড এ ভেরি কালারফুল লাইফ। পরে অবশ্য আই হ্যাড টু সেটেল ডাউন, কারণ অন্য কিছু নয়, একটা ব্যাংকের গুরুদায়িত্ব হঠাৎ আমার ঘাড়ে চেপে বসে। সো স্বভাবতই নিজেকে কন্ট্রোল করে নিতে হয় অনেকটা। তবে 30-40 বছর বয়স পর্যন্ত বলতে পারেন খুব হই হুল্লোড় করেছি। আউটডোর বা ইনডোর, স্পোর্টস বা শিকার কোনো কিছুই বাদ পড়েনি। আর তার সাথে আপনার পেপার কাটিং জমানোর হবে। হ্যাঁ, সেটা তো সবসময়ই ছিল। আসুন, প্লিজ টেক ইউর সিট।
যাও নিয়ে এসো। আচ্ছা মজুমদার, আপনি তো তিনবার ইন্ডিয়ার বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন, এখনো খেলেন? না, বহুদিন খেলা হয় না। ওই কতগুলো ট্রফি রয়েছে, দ্যাটস ইট। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখ তো সে ইন্টারেস্টিং না? ভেরি। এখানে তো দেখছি লন্ডনেরও পেপার কাটিং লাগিয়ে রেখেছে। হ্যাঁ, লন্ডনে আমার এক ডাক্তার বন্ধু আছে, তার সঙ্গে আমার কথাই রয়েছে। ওরকম সেন্সেশনাল কোনো নিউজ পেলে আমাকে পাঠিয়ে দেয়। খুন, রাহাজানি, আত্মহত্যা, অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট, কোনো কিছুই তো বাদ রাখেননি দেখছি। তা বলতে পারেন। আচ্ছা, আপনি কোন একটা খবরের কথা বলছিলেন যেটা আজ পর্যন্ত কোনো কিনারা হয়নি? হ্যাঁ, মানে একটা তো খবর আছে ক্রাইমের, যেটা আপনি অ্যালবামে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি আমার কোনো একটা ভলিউমে রয়েছে ওটা, কিন্তু আরেকটা ক্রাইমের ঘটনা কোনো খবরের কাগজে বেরোয়নি, কেননা খবরের কাগজ তার সন্ধানই পায়নি। সেটা কি ব্যাপার? প্লিজ ডোন্ট আস্ক মি দ্যাট কোয়েশ্চেন, বিকজ ওটা ঠিক বলা যাবে না। রজত, 69 ভলিউমটা নিয়ে আসুন না। তো সে দেখ এটা। থ্যাংক ইউ। কোন মাসের খবর? মাঝামাঝি, মানে জুন মাসে খবরটা পেয়ে যাবেন। সেই সময় আই থিঙ্ক স্টেটমেন্ট ক্যারিড এ হেডলাইন, এমবেজলার আনট্রেসড। হ্যাঁ, এই তো, বেঙ্গল ব্যাংক এমবেজলার আনট্রেসড। এটা তো আপনার ব্যাংকেরই ঘটনা। সেই জন্যেই আজ পর্যন্ত আমি বলতে পারিনি। আসলে প্রথমে বোঝা যায়নি, পরে জানা গেল আমাদের ব্যাংকেরই একটি ছেলে পালাপড়িয়া অ্যাকাউন্টসে কাজ করত, প্রায় 1.5 লাখ টাকা নিয়ে একদম উধাও। পুলিশ তারপর শত চেষ্টা করেও কোনো সুরাহা করতে পারেনি। আমি অবশ্য তখন জাস্ট ডেপুটি জেনারেল ম্যানেজার। যদিও এটা অনেকদিন আগেকার ঘটনা, তবুও সেটা আমার আবছা আবছা মনে আছে। গোয়েন্দা হবার আগে এই ধরনের নিউজ আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম। আমারও তাই মনে হয়, জানেন, মানে আমাদের দেশে যদি হোমস বা পয়রোর মতন ডার্ক সাইটে প্রাইভেট গোয়েন্দা থাকতো, তাহলে হয়তো এর একটা সুরাহা হতো। পুলিশের উপর আমার খুব একটা আস্থা নেই। কফি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুতপেশ, তোমার চলে? হ্যাঁ। মিস্টার মজুমদার, আপনার ডেইলি রুটিনটা কেমন? মানে কিভাবে আপনার সময় কাটে? আমার ডেইলি রুটিন, মানে বিশেষ করে রিটায়ার করার পরে খুব একটা অদ্ভুত আকার নিয়েছে এখন। আমার তো ইনসমনিয়া রয়েছে, তাই দুপুরে একটা ওষুধ খেয়ে ঘুমাই, ওই 1 গ্লাস দুধে বড়ি মিশিয়ে। তারপরে অ্যালার্ম দেওয়া থাকে, বিকেলবেলায় 5টায় উঠি, চা খাই, একটু বেড়াতে যাই, তারপর সারা রাত পড়াশুনো। রাতে একদমই ঘুমান না? না, একদমই না। তবে শুনেছি আমার ঠাকুরদা খুব ডাকসাইটে জমিদার ছিলেন, তারও নাকি ঠিক এরকম অভ্যাস ছিল। সারা রাত ধরে উনি জমিদারির কাগজপত্র দেখতেন আর সারাটা দিন পড়ে পড়ে ঘুমাতেন, আফিম সেবন করে। ও, দ্যাট রিমাইন্ডস মি, ইফ ইউ লাইক টু স্মোক, ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ, আই উড লাভ টু। কাল থেকে তো আপনার উপর অনেক ধকল যাবে, বাড়িতে শুটিং ইত্যাদি। আপনার অসুবিধা হবে না? আমার তো মনে হয় না। দেখুন, আমি তো থাকবো 2তলায়, আর শুটিংটা হবে মেইনলি 1তলায়। সো आई डोंट थिंक इट विल। और बहुत खानदानी, बहुत शानदार। कहीं पे भी तुम देख लो फ्रेम मिल जाएगा। क्या सब ये तुमको बॉम्बे में नहीं मिलेगा। आइए सुचना। স্যার, আরে আপনাদের কথাই হচ্ছিল। তাই বুঝি? আরে লালু তো বসো বসো বসো। আসলে কাল থেকে তো আমাদের শুটিং, ভাবলাম সবাইকে নিয়ে একটু সাইট সিইং এ বেরোই। আর আপনার সাথে আমাদের সিনেমার মেন অ্যাক্টরদের তো পরিচয় করাতে হবে, আলাপ করিয়ে দিই। আমার সিনেমার হিরো রাজেন রায়না। नाइस टू मीट यू। नाइस टू मीट यू। সিনেমার ভিলেন মহাদেব বর্মা। नमस्ते। नमस्ते। আর ও হচ্ছে হিরোইন সুচন্দ্রা। नमस्ते। नमस्ते।
এসছেন যখন একটু কফি খেয়ে যান না। না না স্যার, আজ আর বসবো না। আজকে আমরা বেরোবো। কাল থেকে তো সারাদিন এখানেই আছে। ও হ্যাঁ, ভালো কথা, আমাকে রজতবাবু জানালেন আপনার দুপুরে ঘুমের একটা অভ্যাস আছে। স্যার, আমরা তো দুপুরে শুটিং করব, আর বাংলোর আশেপাশেই জেনারেটর চলবে। ওর আওয়াজে আপনার ঘুমের ব্যাঘাত হবে না তো? মোটেই না, আমি তো দুপুরবেলায় দরজা ভেজিয়ে পর্দা টেনে ঘুমের ওষুধ খেয়ে টান টান ঘুম দিই। ব্যাস, নিশ্চিন্ত। জাগার কোনো চান্সই নেই। ইউ আর মিস্টার रायना, राजन रायना। And you are Mr. Verma. Yes, sir. And you are Suchandra. How can I forget it? Now I can say I have met film stars in real life. ও লালুদা, হ্যাঁ বলো। একটা রিকোয়েস্ট আছে দাদা। কি ভাই? দেখো লালুদা, আমার মেমোরি কিন্তু খুব স্ট্রং। আমার স্পষ্ট মনে আছে 1970-এ আমাদের গড়পাড়ে ফ্রেন্ডস ক্লাবে সরস্বতী পুজোর দিন ভূষুণ্ডির মাঠে হয়েছিল, মনে আছে? বিলক্ষণ মনে আছে। তাতে তুমি নদু মল্লিকের পার্ট করেছিলে, মনে আছে দাদা? ও বাবা, সে ভোলা যায় কখনো? আমার তো পাখোয়াজের বোলটা পর্যন্ত এখনো মনে আছে। ধা ধা ধিন তাকাত তাগে গিন্নি ঘা দেন কর তাকে। এই আমার জীবনের প্রথম আর শেষ অভিনয়। না দাদা, মিললো না, মিললো না, না না, মিললো না। শেষ অভিনয় নয়। মানে কি? কি বলবো দাদা, এখানকার বাঙালি ক্লাব, ভেবেছিলাম যে ছোটখাটো যে চরিত্রগুলো ওই লোকাল একটাদের নিয়ে নেব। এখন এখানে এসে শুনছি সবাই নাকি ছুটিতে কলকাতা চলে গেছে। এখন আমি কি করি? ঠেলা সামলাম। ছোট ছোট ক্যারেক্টার আমি কোথা থেকে জোগাড় করবো? বিশেষত ওই যে মহাদেব বর্মার রাইট হ্যান্ড। হ্যাঁ, ওই অগরচাঁদ ভাটিওয়াল। ইয়েস স্যার, ওইটাই। তার তো বিশেষ কিছু করার নেই, ওই তো দুটো মাত্র সিন। করে দাও দাদা। হ্যাঁ দাদা, তুমি পারবে দাদা। বেশি ডায়লগ নিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট বিকেলবেলা তোমার কাছে ডায়লগ দিয়ে যাবে। সব মিলিয়ে 3 দিনের কাজ দাদা করে কিন্তু দাও, আমরা করে তো দাও দাদা, করে দাও, দেখো, করে দাও আমরা তো দাদা, আছি দাদা। মাত্র 10টা দিন। আরে 7 দিনের মধ্যে তোমার কাছে নামিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দাদা। কিন্তু এই চেহারা নিয়ে মানে ভিলেনের দাঁত আমি মানাবে না। মেকআপ আছে কি করতে? পরচুলা পরিয়ে দেবো, ফ্রেঞ্চ কাট লাগিয়ে দেবো। মহাদেব, तुम बोलो मेरा चॉइस सही है या गलत? नहीं नहीं दादा, बहुत बढ़िया, प्लीज करिए ना सर। ও লালুদা, হ্যাঁ চুরুট খেতে পারো তো? দেখো, ধূমপান তো আমি একদমই করি না, অভ্যাস নেই। কিন্তু মানে যদি দরকার পড়ে তাহলে তো চেষ্টাই কিনা। ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে, এত করে বলছো যখন, তখন নিজের লেখা গল্পে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স তো করাই যায়। কিন্তু আমার একটা অনুরোধ। হ্যাঁ দাদা। বলছি যে আমার নামের পাশে কিন্তু এটা লিখতে হবে। হ্যাঁ, মানে আমি পেশাদার অভিনেতা হতে চাই না। হ্যাঁ, মানে অ্যামেচার না হলে একদম না। ঠিক আছে, একদম ডান। ঠিক আছে। আচ্ছা, আমি শুটিং দেখতে আসতে পারি? অবশ্যই আসতে পারো, বিলক্ষণ আসতে পারো, আসতে তো হবেই। ঠিক আছে স্যার, এগোই তাহলে আমরা। আর চলি তাহলে। হ্যাঁ লালুদা। হ্যাঁ হ্যাঁ, এসো। পেলু বাবু, হ্যাঁ चलिए चलिए। हाँ चलिए। चलिए। नमस्ते नमस्ते। क्या क्या बोला था? देखो तुम्हारा राइट हैंड भी मिल गया। মিস্টার মজুমদার, আমরাও আজকে উঠি। মিস্টার মজুমদার, আজ আমরা আসি তাহলে? হ্যাঁ, আসুন। কয়েকদিন আছেন যখন, নিশ্চয়ই দেখা হবে। হ্যাঁ অবশ্যই, চলি। আচ্ছা। প্রথমে চুরুটটা ধরান, তারপর অল্প অল্প করে ইনহেল করুন। দেখবেন ভুল করে আবার যেন পুরোটা টেনে না ফেলেন, তাহলে কিন্তু কেসে কেলেঙ্কারি হয়ে যাবে, ডায়লগ বলতে পারবেন না। নিন ধরেন। এটা চুরুট অনেকক্ষণ টাইম লাগে। বেশি টেনে ফেলেছেন। মশাই ঠিক আছে তো? কি হয়েছে? মেরে মাথা ঘুরছে। সেরেছে না, অল্প অল্প করে টানতে হবে, অল্প অল্প করে।
না না অত কম নয়, আরেকটু বেশি। সামলে। এই তো যে হ্যাঁ হ্যাঁ। बॉस क्या मैं अंदर आ सकता हूँ? বাহ, এই তো নিন, এবার দেশলাইটা পকেটে পুরো। उज्बेकिस्तान से सोना लैंड कर चुका है। অনেক একটু হচ্ছে, প্র্যাকটিস করে নেবো। লালমোহন বাবু, হ্যাঁ কেমন লাগছে? ওরে বাবা, এটা তো ওঠার কি দরকার ছিল বলুন তো? হ্যাঁ, এই তো বললেন অ্যাডভেঞ্চারাস কিছু। অ্যাডভেঞ্চারে যাবো সে ঠিক আছে, কিন্তু এ থেকে কিন্তু টয় ট্রেনটাই ভালো ছিল। আচ্ছা ফেলু বাবু, আমি বলছি এই রোপওয়ে একে কি শিপ অফ দ্য মাউন্টেন বলা যায়? সে অর্থে শেপ অফ দ্য মাউন্টেন অন্তত দার্জিলিং এর ক্ষেত্রে টয় ট্রেনকেই বলা উচিত, কিন্তু হ্যাঁ আপনার কথা অনুযায়ী বলা যেতেও পারে। আচ্ছা একটা প্রশ্ন, এখান থেকে যদি পড়েন তাহলে কোথায় পড়বেন বলুন তো? কোথায়? বেনারসে। বেনারসে? হ্যাঁ, একেবারে মগনলালের ডেরা। উফ, আবার ওই লোকটার কেন নাম করছেন বলুন তো? বেনারস মানেই মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাট মানেই অন্তিম মুক্তি। এভাবে ঝুলতে ঝুলতে এইসব অলক্ষণের কথা না বললেই নয়। এই তো এই তো এসে গেছি। আসুন লালমোহন বাবু। নাও, দেখে মাথা ঘুরছে না তো আপনার? না, এখন সব ঠিক হয়ে গেছে। বুঝলেন ফেলবাবু, খগেন জ্যোতিষী বলেছিল 86-এ আমার নাকি একটা ফাঁড়া আছে, এই বোধহয় কাটলো। মন প্রাণ একেবারে তাজা হয়ে যায়। আপনার Good evening. গুড ইভিনিং। So we meet again. সো আই সে, তারপর বলো। খুব ভালো। আচ্ছা, একটা জিনিস সকালবেলায় আপনাকে বলবো ভেবেও বলা হয়ে ওঠেনি। একটা লোককে নাকি কয়েকদিন ধরেই আমাদের বাড়ির চারপাশে ঘুরতে দেখা গেছে। বলেন কি? জানি না রিলায়েবল কিনা খবরটা, মালি দিয়েছিল। এতদিনের বিশ্বস্ত লোক না। আই হ্যাভ নো রিজনস টু ডিসবিলিভ হিম। তা লোকটার কোনো বর্ণনা দিয়েছে আপনাকে? দিয়েছে, বাট ইটস নাথিং মাচ। বলেছে যে ওই মাঝারি গড়ন, মাঝারি কমপ্লেকশন, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। ও হ্যাঁ, লোকটা বোধহয় বিড়ি কিংবা সিগারেট খায়। মালি বলছিল ওই গাছের পেছন থেকে ধোঁয়া বেরোতে দেখা গেছে। তা এরকম নজরদারি করার কোনো সম্ভাব্য কারণ আছে। আমার কাছে একটা বহুমূল্যবান মূর্তি রয়েছে, অষ্টধাতুর তৈরি বালগোপাল। পৈতৃক সম্পত্তি নয়নপুরের বাড়ি থেকে পাওয়া। মুশকিলটা হলো এই যে এখানকার অনেকেই এটার খবর জানে। আর এই মূল্যবান মূর্তিটি থাকে কোথায়? আমার বেডরুমে খাটের পাশে একটা তাক রয়েছে, তার উপরে খোলা অবস্থায়। আমি তো রাতে ঘুমোই না, আর সঙ্গে একটা রিভলভার থাকে। অতএব চোর বাবাজি খুব একটা সুবিধা করতে পারবেন বলে মনে হয় না। আর এ ছাড়া আপনার বাড়িতে হানা দেবার আর কোনো কারণ আছে কি? টু বি অনেস্ট উইথ ইউ, আমার অনিষ্ট করার লোকের অভাব নেই। তবে কেন এই কথাটা বললাম সেটা প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। জাস্ট একটা কথা, আমার যদি কোনো বিপদ হয়, ক্যান আই এক্সপেক্ট ইউর হেল্প? দ্যাট গোজ উইথআউট সেইং। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট এক মিনিট, আমি আলাপ করিয়ে দিই আপনাদের সঙ্গে। এই সমীরন, সমীরন, প্লিজ কাম। এসো এসো, এনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। সমীরন আমার একমাত্র পুত্র, আর ইনি প্রদোষ মিত্র। নমস্কার। আর ইনি লালচাঁদ বাবু। এবার চাঁদা মোহন। মোহন, ও, লালমোহন না, লালমোহন গাঙ্গুলি। গাঙ্গুলি তো? হ্যাঁ, গাঙ্গুলি। আর ইনি তপেশ, ইনার কাজ। আপনি তো বিখ্যাত ডিটেকটিভ। বিখ্যাত কিনা জানি না, তবে ডিটেকশন আমার পেশা বটে। ও, অ্যাকচুয়ালি আমি গোয়েন্দা কাহিনীর বড় ভক্ত, বুঝলেন। ইচ্ছে রইল একদিন আপনার সাথে বসে ছুটিয়ে গল্প করবো। নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমি আজকে একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলাম, সো প্লিজ যদি আপনি কিছু। না না, প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ। আমি ভেতরে রইলাম। হ্যাঁ, আচ্ছা আমিও আজকে আসি তাহলে।
হ্যাঁ, আর কোনো অসুবিধা হলে বা কোনো প্রয়োজন পড়লে নিঃসংকোচে ফোন করবেন। আমরা উঠেছি উইন্ডোমের হোটেলে। থ্যাঙ্কস এগেন। যাওয়া যাক। আচ্ছা, রাত্রে গ্লেইনারিজটা হচ্ছে তো? আপনাদের নিয়ম কানুনগুলো মাথায় আছে তো? কলাইন। কলাইন 3.5। আপাতত খেয়ে নিন, হোটেলে গিয়ে পড়া ধরবো, শুধরেও দেবো। আপনার হিন্দিতে বড্ড হিঁদুয়া আছে, বুঝলেন? বুঝলাম। হ্যাঁ মশাই, আপনার সাথে একদিনের আলাপ আর এই খবরটা বেমালুম চেপে গেছিলেন। ভূষুণ্ডির মাঠের নদু মল্লিক, বাংলা সাহিত্যে এরকম চরিত্র মেলা ভার, আর সেই চরিত্রে আপনি পাঠ করেছেন। সেই কথা বললে তো অনেক কথাই বলা যায়। আচ্ছা, কিরকম? নর্থ ক্যালকাটা ক্যারাম চ্যাম্পিয়ন 1959। তারপর এন্ডিওরেন্স সাইক্লিং, দেবতার গ্রাস পুরোটাই মুখস্থ ছিল, এবং 3 টাইম আবৃত্তি চ্যাম্পিয়ন। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে। এবং ফিল্মের অফার আমি অনেক বছর আগেই পেয়ে গেছি। তখন আমার মাথা ভর্তি কোঁকড়া চুল, ভাবতে পারছেন? কিন্তু আমি বললাম না, আমি লেখক হব, এবং নয় প্রো, মানে পেশাদার। তারপর তো ওই খগেন জ্যোতিষী বলল যে তোমার করোনার জাদু আছে, তুমি লিখ। কি মাছ দিয়েছি বলুন তো? কেন, লন্ডন স্টাইল ফিশ এন্ড চিপস পোষাচ্ছে না? না, পোষাচ্ছে, কিন্তু মাছটা কি বুঝতে পারছি না। আপনার কি মনে হচ্ছে? কাতলা। কিন্তু রিভার ডেমসে কি কাতলা মাছ পাওয়া যায়? ওটা ডেমস নয়, টেমস। নমস্কার প্রদোষবাবু। নমস্কার। আপনাকে তো ঠিক। আপনাকে আমি চিনি, ওনাকেও। উনি তো বিশিষ্ট রহস্য রোমাঞ্চ লেখক লালমোহন গাঙ্গুলি। হ্যাঁ, আপনার বইটি আগে না, শুধুমাত্র খবরের কাগজ। আপনাদেরকে চেহারায় চিনি। আপনারা তো মজুমদার মশাইয়ের বাড়িতে গিয়েছিলেন, তাই না? আমি ওই কাছেই থাকি, রিট্রিট বলে একটা বাড়িতে। আচ্ছা, আপনি কি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, মানে লোকটা কি? লোকটা খুব একটা সুবিধের নয়। মানে? 5 জনে 5 কথা বলা বলি করে ওকে নিয়ে। বিরূপাক্ষ মজুমদারের বাড়িতে গোয়েন্দা ঢুকলে মনে হয় কোনো একটা তদন্তে এসেছে। না, সেরকম কোনো ব্যাপার নয়। আর তাছাড়া গুজবে কান দেওয়াটা আমি বাঞ্ছনীয় বলে মনে করি না। আগুন ছাড়া কি দেওয়া হয় মিস্টার মিত্র? হয়, নানান উপায় আছে। কেমিস্ট্রির উপর দখল থাকলে হয়। আপনারা আছে? এই কালো কাপড় লাগানো হয়েছে, এটা কিন্তু ডে ফর নাইট, কোনো সানলাইট যেন লিক না করে। স্টার্ট সাউন্ড, রোলিং, স্টার্ট ক্যামেরা, রোলিং, ক্ল্যাপ, কারাকোরম के खिलाड़ी, डे 8, सीन 13, टेक 1 एंड एक्शन। हम क्या अंदर आ सकते हैं? आओ आओ, अंदर आओ। बोलो अघोर, क्या खबर लाए हो? बॉस, उज्बेकिस्तान से सोने का बिस्कुट, मदागास्कर से कोकेन और कमचटका से कलर टीवी स्मगल होके काराकोरम के घाटी पर आ चुका है। बस आपका सिग्नल का इंतजार है। बहुत बढ़िया, बहुत बढ़िया। अच्छा, वो कुत्ता प्रखर रुद्र का कोई अता पता? नहीं, वो अभी तक मिला नहीं, लेकिन अब चिंता मत कीजिए,
वो चुचुंदर हमसे बच नहीं पाएगा। हम कैसे भी उसको ढूंढ निकालेंगे। वेरी गुड। तुम जाओ, जाके मोना को बोलो अजरबैजान से कुछ मेहमान आ रहे हैं। आज रात एक रंगीन महफिल का इंतजाम करें। ओके बॉस। ডাবিং के लिए अच्छा आर्टिस्ट चाहिए, ठीक है? समझ गया। দারুণ দারুণ লালু, তুমি তো ওয়ান টেক অ্যাক্টর হয়ে গেছো। হ্যাঁ अरे लालू